আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি ভেদেরগঞ্জের সুন্দর একটি দর্শনীয় স্থানে, যেটি লাগাতার পাশেই অবস্থিত। ভেদেরগঞ্জে আসলে আপনারা কয়েকটি সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখতে পাবেন। এটি তাদের মধ্যে অন্যতম। এটি হয়েছে বেশি দিন হয়নি, খুবই নতুন। এইটাই সেই বিখ্যাত খানবাড়ি দিঘি, যেটা ভেদরগঞ্জে অবস্থিত। আপনারা এখানে আসলে একটি ভাসমান রেস্টুরেন্ট দেখতে পাবেন, সেটা হলো খানবাড়ি ভাসমান রেস্টুরেন্ট। দিঘিটি অনেক আগে থেকেই এখানে রয়েছে, তবে এত সুন্দর করে কখনো সাজানো হয়নি। সম্ভবত ৩-৪ বছর আগে এই দিঘিটির চারপাশকে সজ্জিত করা হয়েছে এবং এই দিঘির মাঝে একটি ভাসমান রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে, যার জন্য এটা খুব পরিচিতি পেয়েছে। আমরা এই রেস্টুরেন্টের বা এই দিঘির বিপরীত পাশ দিয়ে এসেছি, যার কারণে আমরা মেইন গেট দিয়ে প্রবেশ না করে পিছন দিয়েই প্রবেশ করেছি। এই দিঘির পাড়ে আসলে আপনারা সুন্দর সুন্দর কিছু ঘর দেখতে পাবেন এবং দোলনা সহ আরও অন্যান্য ছবি তোলার জায়গা দেখতে পাবেন। এখানে এসে মানুষ যেই পরিমাণ ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে, তা দেখে আমাদের এইখানে আসা। ভাবলাম আপনারা যারা শরীয়তপুরে বা শরীয়তপুরের আশেপাশে আছেন, তারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। গেলে আপনাদের অসম্ভব ভালো লাগবে। এবং এটি একটি বিখ্যাত দিঘির পাড়। এটি ছোট একটা ঘরও আছে, দেখতে পাচ্ছেন। এখানে সবাই ছবি তোলে, যেগুলো আমরা ফেসবুকে দেখতে পাই। এটা একটা বিখ্যাত ভাইরাল জায়গা। আমরাও চলে আসলাম, মিস করলাম না। আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন, তারা এখানে চলে আসতে পারেন। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন। আপনারা দেখেছেন আমি ভেদেরগঞ্জের ছয়গাঁও জমিদার বাড়িতে গিয়েছিলাম। সেই জমিদার বাড়ির কাছে এই দিঘিটিকে আপনারা পাবেন। এখানে আসলে আপনারা লাকার্তা মসজিদ, ছয়গাঁও জমিদার বাড়ি এবং এই দিঘি, এই তিনটাকেই দেখতে পাবেন। আমি এই দিঘির পাড় বা বলা যায় লেকের পাড় আর কখনো আসিনি। এটা ভেদরগঞ্জে অবস্থিত। ভেদরগঞ্জে নর্মালি আমার আসা হয় না। আমার বাসা নড়িয়াতে, যার কারণে আমার জন্য উল্টা হয়ে যায়। আজকে এখানে আসলাম এবং এটা দেখার সৌভাগ্য হলো। আসলে এটার নামও আমি ভালো মতো জানি না, এই প্রথম আসলাম। তবে আমি বলবো, আপনারা যারা দূর থেকে আসবেন, 2-1 জন আসবেন না, চেষ্টা করবেন বেশি মানুষ নিয়ে আসার। কারণ এখানে কিছু বখাটে ছেলেপেলেও থাকে, যারা আপনার ক্ষতি করতে পারে। এবং এটাতে একটা ভাসমান রেস্টুরেন্ট আছে, যার কারণে সবাই এখানে আসে, ছবি ভিডিও করে এবং সেগুলো আমরা ফেসবুকে দেখতে পাই। আমরা এখন সেই ভাসমান রেস্টুরেন্টের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখনই আপনারা দেখতে পাবেন। রেস্টুরেন্টটি আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা হলো সেই বহুল পরিচিত ভাসমান খান রেস্তোরাঁ, যেটা এই খানবাড়ি দিঘির পাড়ে অবস্থিত। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই চমৎকার। আপনারা এখানে আসতে পারেন। আমরা রেস্টুরেন্টের ভিতরে যাইনি, তাই দূর থেকেই আপনাদেরকে দেখালাম। আপনাদের যাদের বাসা শরীয়তপুর, তারা এখানে চলে আসতে পারেন। দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। গাইস, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। বন্ধুরা, একটা লং জার্নি শেষে আমরা চলে যাচ্ছি এবার আমাদের বাসার দিকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো দিন।